আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অনেক অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের দ্বিতীয় মেধা তালিকার ফলাফল, পাশাপাশি প্রথম মেধা তালিকায় মাইগ্রেশন ফলাফলের যে তারিখ সময় সংক্রান্ত যে নোটিশ রয়েছে তা প্রকাশ করা হয়েছে। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে এই তথ্যটি বা এই নোটিশটি প্রকাশ করা হয়। আজকে বন্ধুরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য দিব, যাতে করে তোমরা সামনে একটি দিক নির্দেশনা পেয়ে যাও এবং কি করতে হবে কি করতে হবে না সব কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট। এখানে আসার পর তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যাডমিশন নামের একটি ট্যাব রয়েছে। এখানে বলা হয়েছে 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকা ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন এবং দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ এবং কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। বন্ধুরা, এখানে যদি আমরা সেই বিজ্ঞপ্তিটাকে একটু বিস্তারিত জানতে চাই, এখানে কিন্তু খুব ক্লিয়ারভাবেই বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় 23-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে এবং ভর্তি হয়েছে তাদের যে বিষয় পরিবর্তন অর্থাৎ মাইগ্রেশন, এবং যারা প্রথম মেধা তালিকায় চান্স পায়নি অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট আগামী 18 তারিখ অর্থাৎ 18ই এপ্রিল বিকেল 4টা বাজে প্রকাশ করা হবে। আর এই ফলাফলটা তোমরা দুইভাবে দেখতে পাবে, একটি হচ্ছে SMS এর মাধ্যমে দেখতে পাবে এবং তোমরা ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পাবে। যদিও এখানে বলা হয়েছে যে বিকেল 4টা বাজে তোমরা SMS মাধ্যমে জানতে পারবে এবং রাত 9টায় ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে, কিন্তু বাস্তবিক অর্থে বিকেল 4টা বাজেই তোমরা ওয়েবসাইটে এই রেজাল্টটি দেখতে পাবে। কিভাবে রেজাল্টটি দেখতে হবে সেটা কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। SMS এর মাধ্যমে ফলাফল দেখতে হলে NU স্পেস দিয়ে ATHN স্পেস দিয়ে রোল নাম্বারটি দিয়ে দিবে, অর্থাৎ যখন তোমরা আবেদন করেছিলে তোমাকে একটি রোল নাম্বার দেওয়া হয়েছিল, সেই রোল নাম্বারটি তোমাকে দিতে হবে এবং পাঠিয়ে দিবে 16222 নাম্বারে, যে কোনো অপারেটর থেকে তুমি পাঠাতে পারবে। আর ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা রেজাল্টটি দেখতে পাবে। এখানে আরেকটি তথ্য বলা হয়েছে, সেটি হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পাবে যদি আগের শিক্ষাবর্ষে অর্থাৎ 2022-23 শিক্ষাবর্ষে যদি অন্য কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে, তাহলে তাদেরকে অবশ্যই 24শে এপ্রিলের মধ্যে আগের ভর্তিটি বাতিল করে তারপর তারা যে চান্সকৃত যে সাবজেক্টটি পেয়েছে অর্থাৎ যে সাবজেক্টটি নতুনভাবে চান্স পেয়েছে সেখানে তারা ফর্ম পূরণ করে তারপর তারা ভর্তি হবে। না হলে কিন্তু দ্বৈত ভর্তির কারণে কিন্তু এবছরে যে চান্সটি পেয়েছো সেটা কিন্তু তুমি বাতিল হয়ে যাবে। আর দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পাবে তারা আবেদন ফর্ম পূরণ করার সময় ইয়েস অপশনটি দিলে বা ইয়েস ক্লিক করলে তারা বিষয় পরিবর্তনের সুযোগ পাবে, অর্থাৎ তাদেরও মাইগ্রেশন হবে। এবারে আমরা টাইম ফ্রেম নিয়ে আলোচনা করি। দেখো বন্ধুরা, বলা হয়েছে 18 তারিখ থেকে 28 তারিখ অর্থাৎ 18 তারিখ রেজাল্ট দেবে এবং 28 তারিখ পর্যন্ত এই কার্যক্রম, অর্থাৎ যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে এবং যাদের বিষয় পরিবর্তন হয়েছে তারা নতুন যে সাবজেক্টে চান্স পেয়েছে সেই সাবজেক্টের একটি ফর্ম রয়েছে অনলাইনে, সেটা ডাউনলোড করে সেটা কলেজে জমা দিয়ে নতুন যে সাবজেক্টটি তুমি পেয়েছো সেখানে ক্লাস করা শুরু করে দিবে। যেমন এখানে বলা হয়েছে যে অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে এবং PDF কপি সংগ্রহ করার তারিখ হচ্ছে 18 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। সাবজেক্ট পরিবর্তন হবে তাদের কিন্তু কলেজে কোনো নিশ্চয়নের কোনো ব্যাপার নেই এবং তাদের আলাদা কোনো ফিও দিতে হবে না, এবং যদি চান্স না পায় সেক্ষেত্রে কিন্তু আগে যে সাবজেক্টটি পেয়েছে সেটাই কিন্তু বহাল থাকবে। আর যদি নতুন সাবজেক্ট পরিবর্তিত হয়, যে সাবজেক্টে তুমি চান্স পেয়েছো সেখানেই তোমাকে ভর্তি হতে হবে, আগের সাবজেক্টে কিন্তু তুমি যেতে পারবে না, এটাও কিন্তু মনে রাখবে। আর যারা প্রথম মেধা তালিকায় চান্স পায়নি দ্বিতীয় মেধা তালিকায় প্রথমবারের মতো চান্স পাবে, তারা 18 তারিখ থেকে 28 তারিখের মধ্যে অনলাইনে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মটি পূরণ করে তারপর এর সাথে তোমার প্রয়োজনীয় যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র সমেত সাথে 565 টাকা এবং কলেজে যে ভর্তি ফি সব কিছু সমেত 21 তারিখ থেকে 29 তারিখের মধ্যে কলেজে গিয়ে তোমাকে ভর্তি হয়ে আসতে হবে। তার মানে হচ্ছে যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে তারা 18 তারিখ থেকে 28 তারিখের মধ্যে ফর্ম পূরণ করবে এবং 21 তারিখ থেকে 29 তারিখের মধ্যে কলেজে গিয়ে তারা ভর্তি হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এবং যারা দ্বিতীয় মেধা তালিকায় প্রথমবারের মতো চান্স পেয়েছে এবং কলেজে গিয়ে কাগজপত্র দিয়ে ভর্তি হবে, কলেজ কর্তৃপক্ষ 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তাদের কাগজগুলো যাচাই বাছাই করে দেখবে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাদের ভর্তিটা নিশ্চয়ন করে দিবে এবং 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ বাকি কাজগুলো সম্পন্ন করবে। আশা করি এই পুরো তারিখটা তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজাল্টটি চেক করতে হয়। বন্ধুরা, রেজাল্ট চেক করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। তোমরা নিশ্চয়ই এই ওয়েবসাইটটি চিনো, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন করার পোর্টাল। এখানে দেখতে পাচ্ছ যে অনার্স অ্যাডমিশন নামের একটি অপশন রয়েছে নিচের দিকে। এখানে দেখতে পাচ্ছ যে
অ্যাপ্লিক্যান্ট লগইন নামের একটি অপশন রয়েছে, এখানে আসতে হবে। আসার পর তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তোমার অ্যাপ্লিক্যান্ট রোল এবং পিন নাম্বারটি দিতে হবে। অনেকেই হয়তো বা বলতে পারো ভাইয়া আমার কাছে তো অ্যাপ্লিক্যান্ট আইডি বা রোল নাম্বারটি নেই বা পিন নাম্বারটি নেই, আমার কাছে হারিয়ে গেছে। তো এখন আমার করণীয় কি? নিচে দেখো একটি অপশন রয়েছে ফরগেট ইউর অ্যাডমিশন রোল পিন, এখানে ক্লিক করতে হবে। তোমার এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ার, তোমার ডেট অফ বার্থটি দিবে, যেভাবে তোমার এসএসসি সার্টিফিকেটে রয়েছে সেটা তুমি দিবে। এরপর এখান থেকে অনার্স সিলেক্ট করে তুমি সার্চ অপশনে দেওয়ার সাথে সাথে তোমার আইডি নাম্বার বা রোল নাম্বার এবং পিন নাম্বারটি তোমাকে দিয়ে দিবে এবং সেটা দিয়ে তুমি পরবর্তীতে লগ ইন করবে এবং লগ ইন করার সাথে সাথেই তুমি রেজাল্ট দেখতে পাবে। তুমি যদি চান্স পাও তাহলে লেখা থাকবে যে তুমি এই কলেজে এই সাবজেক্টে চান্স পেয়েছো, সেটা লেখা থাকবে। আর যদি চান্স না পাও সেক্ষেত্রে লেখা থাকবে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট, এই কথাটি লেখা থাকবে। আশা করি এতটুকু ক্লিয়ার। বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট পাওয়ার জন্য এবং সঠিক আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তুমি পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।